ম্যাডাম এখন ফোন ঘাটায় ব্যস্ত। ও ম্যাডাম, বলি সামনের সোমবার যে আমার জন্মদিন, তুমি কিছু কি প্ল্যান করেছো না ফোনই কেটে যাচ্ছ? তোমার জন্মদিনে তো ঘটা করে প্ল্যান করলাম তোমার বাপের বাড়িতে গিয়ে। তোমার জন্মদিন নয়? হায় ভগবান, আমার জন্মদিন সোমবার, এটা ভুলে গেছে। কি অবস্থা! না না, ভুলে যাওয়ার ব্যাপারটা না, আমি নিজের জন্মদিনই মনে রাখতে পারিনি। ওর জন্মদিন আমি ঘটা করে পালন করলাম, তাহলে অবস্থাটা একবার দেখো শুধু, কি অবস্থা! আরে বাবা, তোমার বিয়ে হয়ে গেছে, এখন আমার জন্মদিন কি? কোনো রকম একটা পায়েস খাই দিলেই তো হয়ে যাবে, বাঙালিয়ানা বোঝাই রাখতে হবে। একটা পায়েস আর দুটো না না, মিষ্টি। সে পায়েস, মাছ, মাংস, মিষ্টি সে মা খাবে, তো তুমি একটা নিজের স্ত্রী হিসাবে তোমার প্ল্যান কি? হাই আমার কোনো ভগবান, প্ল্যান নেই। এই আমার কোনো প্ল্যান নেই। আমার আবার কি প্ল্যান? আমি হচ্ছে যে কি প্ল্যানিং করবো, মেয়েরা আবার কি প্ল্যানিং করে? জাস্ট একটা কেক আনতে পারি আমি। ও, শুধু কেক আনলে আমি কেটে নিলাম, জন্মদিন হয়ে গেল? হ্যাঁ, আর আমার গিফটটা কই? আবার গিফট দিতে হবে? অ্যাকচুয়ালি স্বামীরা স্ত্রীকে গিফট দেয়, স্ত্রীরা স্বামীকে গিফট দেয় না। আচ্ছা, মানে গিফট দেওয়ার ভয়ে, জন্মদিন পালন করার ভয়ে তার এরকম শর্ত। বাপরে বাপ, চিন্তার বিষয়। তাহলে একটা কাজ করো, তুমি আমাকে টাকাটা দাও। এটাই ভাবার ছিল। তুমি টাকা দাও, দাও মানে 10,000 আমার টাকা দাও। আমার আমার জন্মদিন আমাকে গিফট করবে, আবার ওকে আমাকেই টাকা না, দিতে হবে। ওইটা তোমার টাকা থাকবে না, যখন তুমি আমাকে দিয়ে দিচ্ছ তখন আমার টাকা হয়ে যাচ্ছে। বুঝতেই এবার পেরেছি। আমার ওই টাকাটা থেকেই আমি তোমাকে খরচা করি। ঠিক আছে ঠিক আছে, একটা ভালো কিছু এমন gift জন্মদিন আমার পালন করার দরকার নেই, ঠিক আছে? এমন জন্মদিন আমার একটু পালন করার দরকার নেই, কোনো মানে আনন্দের সহিত কিছু করারও দরকার আরে নেই। তুমি এত দুঃখ ঠিক পাচ্ছ আছে। কেন? আমিই তো তোমার বেস্ট গিফট। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। তুমি বুঝতে পারছো না, আমার থেকে বড় গিফট দুনিয়ার কিচ্ছু তোমার কাছে নেই এখন।